আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 25। আজকে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাস হলো বাংলা অনুবাদ, মানে ইংরেজি থেকে বাংলা যে অনুবাদ হয় এখান থেকে আসলে সহজে 10 পাঠ কিভাবে পাঠানো যায় সেই কৌশলগুলো আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখান থেকে প্রতি বছর একটা করে থাকবেই থাকবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো বর্তমান কালে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে। তো আমরা যদি এইচএসসি পরীক্ষায় পড়ালেখা করি এইচএসসি 25 সেখানে আসলে টেন্সের সংজ্ঞা লাগবে না, আসলে টেন্সের বাংলা চেনার উপায়টা পড়তে হবে আর ইংরেজি গঠনটা পড়তে হবে, তাহলে সহজেই এই অনুবাদটা পারবে। তো আমরা দেখব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়া পদ শেষে কি কি থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়া পদ শেষে ওয়া থাকে, এরপর থাকে হলো রস্যায়, থাকে হলো এ, থাকে অন্তঃস্থ, থাকে আ, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন আমরা দেখব ইংরেজি স্ট্রাকচার। ইংরেজি স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসবে একবারে প্রথমে, তারপর হলো ভার্ব, তারপর হলো অবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বিশেষ গঠন আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে এটা বলে দিচ্ছি, এটা হলো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে সব সময় ইয়েস বা ইয়েস হবে। তো আমরা এখন দেখব থার্ড পারসন কোনগুলো, অনেকে থার্ড পারসন ছিল না, কোনগুলো থার্ড পারসন, কোনগুলো ফার্স্ট পারসন। তো আমরা ফার্স্ট পারসন দেখব হি, হি হলো থার্ড পারসন, শি থার্ড পারসন, রোহিত, পরি এগুলো সব হলো থার্ড পারসন। আর ফার্স্ট পারসন কোনগুলো আই এবং এগুলো হলো ফার্স্ট পারসন। আর বাকি থাকে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলো ইউ এবং ইউর। তো আমরা সব সময় মাথায় রাখবো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব শেষে এস বা ইএস হবে। আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে আসলে পরীক্ষা আসে। তো আমরা যদি উদাহরণ দেখি, প্রথমে উদাহরণটা আমরা লিখছি হলো আমি ভাত খাই। কি লিখছি? আমি ভাত খাই। এই বাক্যের সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই, আর খাই এটা হলো ভাত। বলছিলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার্ব। তারপর প্রথমে সাবজেক্ট আই দিলাম, এবারে ভার্ব দিলাম হলো ইট, এবারে অবজেক্ট হলো রাইস। তাহলে একসাথে কি আসে? আমি ভাত খাই। এর ইংরেজি আসে হলো আই ইট রাইস। পরেরটা দেখি আমি স্কুলে যাই। এখানে সাবজেক্ট হলো আমি, যাওয়া হলো ভার্ব, স্কুল হলো অবজেক্ট। আমরা প্রথমে সাবজেক্ট রাখলাম আই, এবারে যে ভার্ব গো টু প্রিপোজিশন টু স্কুল, আর স্কুল হলো অবজেক্ট। সব মিলে আমি স্কুলে যাই হয় আই গো টু স্কুল। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনা।